নমস্কার। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন নিয়মিত অনুষ্ঠান পেতে। ভারতবর্ষের একটি অন্যতম বড় যে প্রকল্প স্বাধীনোত্তর ভারত থেকেই চলছে এবং আজকে তার ব্যাপ্তি অনেকভাবেই ঘটছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রূপে সেই ব্যাপ্তি ঘটেছে, কিন্তু এর একটা ঐতিহাসিক বা পরম্পরা একটা রয়েছে। সেই পরম্পরার একটা অন্যতম অংশ হলো যে সামাজিক সুরক্ষা প্রকল্প, অর্থাৎ ওয়েলফেয়ার স্কিমস। কিন্তু এই সামাজিক সুরক্ষা প্রকল্প বা ওয়েলফেয়ার স্কিম নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং সেই ওয়েলফেয়ার স্কিম বা সামাজিক সুরক্ষা প্রকল্পের যেটি অংশ, তার মধ্যে আমাদের রাজ্যে যেমন বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার কিন্তু এ ধরনের সামাজিক প্রকল্প চালিয়ে চলেছেন, নতুনভাবে নতুন রকমের প্রকল্পকে আনছেন। কিন্তু এর আড়ালে একটা অদ্ভুত জিনিস উঠে আসছে মানুষের মনে। এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আড়ালে কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষের এক বৃহৎ অংশের মানুষ মনে করছেন যে ভোট কেনা বেচার কাজটা খুব সুচারুরূপে এই প্রকল্পগুলোর মাধ্যমে চলছে। সেটা মহিলাদেরকে মানে একটা নির্দিষ্ট সীমারেখার নিচের মহিলাদেরকে গ্যাসের কানেকশান দেওয়াই হোক, কিংবা লক্ষ্মীশ্রী বা কন্যাশ্রী ইত্যাদি হোক, বিভিন্ন রাজ্য এরকমভাবে বিভিন্ন প্রকল্পের কিন্তু আওতার মধ্যে একটি বেশ মেজরিটি সেকশন অফ কমন ম্যান, সাধারণ মানুষকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। 2024 সালের যে সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভার নির্বাচন হয়ে গেল, সেই সময় কিন্তু এই ব্যাপ্তি, এই ধরনের অনুষ্ঠান বা প্রকল্পের ব্যাপ্তি কিন্তু আমাদের নজর এড়ায়নি। এর জন্য এই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের আগে একভাবে হতো, যেমন বেকার ভাতা ইত্যাদি, সেই জায়গায় এখন এসছে বার্ধক্য ভাতা বা এরকম। বার্ধক্য ভাতা আগেও অন্য রূপে ছিল না বললে বলাটা হয়তো ভুল হবে, কিন্তু সে সময়ে মানুষের হচ্ছে হাপিত্তেশ করে বসে থাকা ছাড়া কোনো রাস্তা থাকতো না। ব্যাংক থেকে নোটিশ হতো, ব্যাংকে গিয়ে টাকা তোলা ইত্যাদি। না, এখনও লাইন পড়ে, কিন্তু এই প্রকল্পের দিশার একটু পরিবর্তন এসছে। কী ধরনের পরিবর্তন এসছে? ধরুন, আপনার মোবাইল নম্বর এখন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু বহুদিন হলো যুক্ত হয়ে গেছে। অতএব আপনার অ্যাকাউন্টে বা হিসাব খাতে যদি কোনো টাকা আসে এ ধরনের, সঙ্গে সঙ্গে আপনি একটি SMS-এর মাধ্যমে সেই খবরটি কিন্তু জানতে পারছেন। একইভাবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রযুক্তির এক ভয়ঙ্কর উন্নয়ন হয়েছে। কীরকম উন্নয়ন হয়েছে? আমাদের ইতিমধ্যেই আধার কার্ড আমাদের কাছে কিন্তু মানে অন্যতম নাগরিকত্বের একটি
পরিচয়ের একটি অংশ হিসাবে এসে গিয়েছে। সেই আধার কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সঠিকভাবে নির্দেশ করা যাচ্ছে বা নির্ণয় করা যাচ্ছে, অর্থাৎ রামের টাকা শ্যামের ঘরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে এই ধরনের মানে আইডেন্টিটি প্রুফগুলো নিয়ে যে ধরনের জালিয়াতি হচ্ছে সেটা কিন্তু আমাদের আলোচনার এই মুহূর্তের বিষয় নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এর ফলে, অর্থাৎ এই ধরনের ভাতা বা উৎসাহ দান প্রকল্প বা সামাজিক সুরক্ষা প্রকল্পের আড়ালে কিন্তু এই অর্থ আপনাকে ভোটের রাজনীতিতে ভোট কেনার দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। যেমন কোনো একটি প্রকল্প এলো, সেখানে দেশের সর্বোচ্চ নেতা, ধরুন প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, ঠিক একইভাবে রাজ্যগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের ছবি থাকছে। এই যে ছবি, প্রকল্পের সঙ্গে এই ছবি, এইটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমি কিন্তু ভাই তোমাদের এগুলো দিচ্ছি। ঠিক প্রতিবাদটা কিন্তু এখানেই হচ্ছে, কারণ এই টাকাগুলো তো কেউ কারোর ঘর থেকে ছাপিয়ে দিচ্ছেন না। আমার আপনার ট্যাক্সের টাকা, সেই টাকা কিন্তু এই ধরনের প্রকল্পে লাগু করা হচ্ছে বা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই ধরনের প্রকল্পে। বিজনেস বাতে সোমনাথের সাথে আজকের এই পর্বে আমরা ঠিক এই দিকটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম, কারণ এই বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আড়ালে যে ভোটের রাজনীতিটা বিগত কয়েক বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আমাদের মনে হয় এ বিষয়ে সচেতন হওয়ার একটা সময় এসেছে। ডিজিটাল ইনফ্লুয়েন্স বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের যে একটা বাড়ন্ত, তাতে হয়তো টাকার একটা বেজর অংশ সঠিক লোকেদের হাতে যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি এই ধরনের প্রকল্প চালাতে গিয়ে সরকারগুলিকেও কিন্তু, রাজ্য সরকারগুলিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। এবং তার ফলস্বরূপ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় সরকারি কর্মীরা তারা তাদের নির্দিষ্ট যে বেতন বা তার সঙ্গে আরও যে আনুষঙ্গিক যে সমস্ত জিনিস তাদের পাওয়ার কথা, সেগুলোর থেকে তারা বঞ্চিত হচ্ছেন বা সেক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ডিলে হচ্ছে। এর সবথেকে আদর্শ উদাহরণ হিসাবে পশ্চিমবঙ্গ নাম উঠে এসেছে। এবং এখানের কর্মচারীরা, অর্থাৎ সরকার কর্মচারীরা, সরকার পোষিত সংস্থার কর্মচারীরা, তারা কিন্তু ডিএ না পাওয়ার জন্য বা সঠিক হারে ডিএ না পাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই তারা সোচ্চার। আমরা জানি অবরোধ, অনশন, আন্দোলন, মামলা, মোকদ্দমা সব হয়েছে। ভারতবর্ষের অন্য রাজ্যগুলো কিন্তু এতটা পিছিয়ে নেই যে পিছিয়েটা হয়তো পশ্চিমবঙ্গ রয়েছে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু সরকারি কর্মীরা তারা আঙুল তুলছেন এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের আড়ালে তাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে প্রকৃতপক্ষে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে। মজা হচ্ছে, সরকার যখন ডিএ সংক্রান্ত ঘোষণা করেন বা যে কোনো, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক, কন্যাশ্রী হোক, যে কোনো কিছুর ঘোষণা করলেন যে এত টাকা এবছর দেওয়া হচ্ছে, এতজনকে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে এর সঙ্গে কিন্তু বাজার দর বেড়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে বা সাধুর্য রেখে চলার জায়গা থেকে পিছিয়ে পড়ছি। সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, কারণ আমাদের ট্যাক্সের টাকা এইভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পের নামে প্রকৃত উন্নয়নকে হয়তো অধিকাংশ ক্ষেত্রেই পিছিয়ে দিচ্ছে। হাতে সাময়িকভাবে হয়তো কিছু মানুষের টাকা আসছে,
কিন্তু তাতে কিন্তু আর্থিক সমস্যা, অভাব, অনটন, সংকট মিটছে না। উল্টে আমরা এক গভীর সংকটের দিকে এগিয়ে চলেছি অত্যন্ত দ্রুত গতিতে। আমাদের এই এপিসোডে আমরা সেই বিষয়টি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। এই এপিসোড বা এই পর্ব আজ এখানেই শেষ করছি। নমস্কার।